বাংলাদেশে ফ্যাসিবাদ পতন এবং গণতন্ত্র এবং মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামে আমরা সাপ্তাহিক শুরু এই অধিকার গ্রুপগুলোকে সাহায্য সহযোগিতা করতে সক্ষম হয়েছি। গণমাধ্যম প্রতিনিধি হিসাবে, গণমাধ্যমের একজন কর্মী হিসাবে এটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবং কখনো কখনো কোনো কোনো গণমাধ্যম যেভাবে মানুষের মুখপাত্র হয়ে ওঠে, সংগ্রামের মুখপাত্র হয়ে ওঠে, অনেক সময় ডিজিটাল ডিফারেন্সের জন্য এখানে আমাদের সুন্দর পত্রিকাকে ব্লক করে দেওয়া হয়েছিল আরও 6-7 বছর আগে। হয়তো আপনারা অনেকে সেটার কারণে একটা মধ্যখানে একটা বড় ধরনের ব্যবধান তৈরি হয়েছে, কিন্তু আমাদের মানসিক কোনো দূরত্ব ছিল না। আমরা সবসময় 1.5 মিলিয়ন সক্ষম হয়েছি। তার প্রমাণ হচ্ছে আমরা যে ডিজিটাল কপিটি প্রকাশ করতাম, সেটি লক্ষ লক্ষ কপি সেটি মানুষ দেখতেন এবং তার ফিডব্যাক তারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করতে আমাদের। সো আমরা বিশ্বাস করি যে এই 1 কোটি মানুষের পক্ষে আমাদের আজকে রেজিমটা যেহেতু বৈষম্যের যেহেতু বিলোপ হয়েছে, ব্যবধান বিলোপ হয়েছে, সেই সুযোগে আপনাদের সঙ্গে কথাগুলো যদি শেয়ার করতে চাই। এবং গ্লোবাল বাংলাদেশিজ অ্যালায়েন্স ফর হিউম্যান রাইটস GBAHR এর পক্ষ থেকে আজকে এবং ইন অ্যাসোসিয়েশনের সাপ্তাহিক শুরু এখানে ঢাকা অফিস ছিল। ঢাকা অফিসে 2 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন, আমাদের বন্ধু জাকির হোসেন এবং আমাদের বন্ধু জাকির সাহেব, সাইদুল হোসেন সাহেব। তাদেরকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন। তারা সাংবাদিকতা যে অপরাধ ছিল তার প্রমাণ হচ্ছে তারা তাদের নাম ব্যবহার না করে আমাদের কাগজে কাজ করতেন এবং নাম ব্যবহার না করে তারা প্রচুর রিপোর্ট করতেন। যেহেতু এই কয়েক বছরের সাংবাদিকতা অপরাধের পর্যায়ে সরকার নিয়েছিল, লেখার জন্য, রিপোর্টের জন্য শত শত সাংবাদিককে জেলে যেতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে অনেককে, এবং জেল কাটতে হয়েছে, আর এক্সাইল হয়েছেন অসংখ্য নাম। সেই সম্পর্কে শহীদ ভাই বলবেন।